আজকে এক বন্ধুর সাথে দেখা করে গিয়েছিলাম সান্ডার তেলের পাকুড়া খেতে, কিন্তু সাথে এমন এক গোস্ট রাইডার ছিল যে পুরাই ম্যাড ম্যাক্সের ফিল দিয়ে দিল। আল্লাহ দেওয়া সম্মানার জীবনটা যদি বেঁচে থাকে এইরকম টেসলা ড্রাইভারের পিছনে আর কখনোই উঠতে চাই না ভাই। বিকালে বৃষ্টির পরবর্তী সময়টা একদম নিলিবিলি এবং নোনতা। তো প্লেয়ার এসে বললো চলো এই নোনতা বিকেলে মিষ্টি মিষ্টি পাকুড়া খেয়ে আসি। যেই কথা সেই কাজ। এদিকে যাওয়ার সময় মনের বয়সে 18 এক বন্ধুর সাথে দেখ। দাদা পুরাই একজন অমায়িক লোক, এই বয়সে এসো সেই রকম স্পিড, মানে হাঁটা চলা। বন্ধুকে বিদায় দিয়ে একটু সামনে এগুতেই শুরু হয়ে গেল খেলা। ভাড়া অর্ধেক বলতেই আমাদের গোস্ট রাইডার একদম ম্যাড ম্যাক্সের ভিতরে ঢুকে গেল। সেই ভয়ে আমাদের এক প্লেয়ার কান্নাই করে দিল, এখনো তার বিয়ে হয় নাই। আহারে বেচারা, ভাড়া ডাবল, তারপরে তুই শুধু একবার নামাই দে বাবা। সিংহটির দয়া হলো, সে মাঝে একটা যাত্রা বিরতি দিল। দোকানে এসেই প্লেয়ারের জীবনের প্রথম পছন্দ, সে নাকি ওইটা খাবে। ওইটা আবার কি জিনিস ভাই? খাই না দাঁতে দেয়। তোমরা যে যা খাওয়া খাও, আমার নাম করে টাকা দিয়ে খেয়ে নিও ব্যাস। এদিকে আমি আমার ফেভারিট ডং ডং চিপসের ভাগ কাউকে দিব না, তাই একটু ট্রিক্স অ্যাপ্লাই করলাম। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, এরা হচ্ছে যা পাই তাই খাই গ্রুপের সদস্য, এদের কাছে কোনো ট্রিক্সই কাজ করে। মানবতার ফেরিওয়ালা মানবতা দেখানোর জন্য না হয় একবার ভুল করে বলেই ফেলেছি, তাই বলে কি সবগুলা চিপস নিয়ে এভাবে খাওয়া লাগবে? দোকানে এসে দেখি কাকা আগে থেকেই তার কফিলের জন্য সান্ডার তেল রেডি করে রেখেছে। আমরা বসা মাত্র আমাদেরকেও এক বাটি দিয়ে গেল। সান্ডার তেল দিয়ে গরম গরম পাকুড়া গুলো খেতে লাগলাম, বেশ ভালোই লাগছে। এরপর আমি দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটাই ফুদি আর একটাকে খেয়ে নিলাম, এটাই তো পলিটিক্স। এখানে মজার বিষয় হলো আমরা কিনেছিলাম 8 দলা, কিন্তু কাকা ভুল করে ভিতরে এক টুকরা ডিমও দিয়ে দিয়েছে। এই ডিমটা দেখতে নাকি অনেকটা সান্ডার ডিমের মতো। চায়ের দোকানে গেলে এরকম গবেষকদের অভাব হয় না। আপনারা যদি গবেষণামূলক এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সান্ডার তেল খেয়ে বসে থাকুন। ধন্যবাদ।